হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো এবং এই 2026 সালে যারা ফার্স্ট সেমেস্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো, দেখো মোটামুটি এখন আমরা মিড অফ অগাস্টে চলে এসেছি। তো সেদিক থেকে দেখতে গেলে হাতে আমাদের সময় কিন্তু খুবই কম। কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই হয়তো জানো যে এবারে অড সেমেস্টারের পরীক্ষা কিন্তু পিছবে বলে মনে হচ্ছে না, কারণ এটা ডিক্লেয়ার যেটা হয়েছে তোমরা নোটিশও হয়তো পেয়েছো। 4 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং দেখো অড সেমেস্টারের পরীক্ষা ডিসেম্বরে হওয়াটা কিন্তু জরুরি। ডিসেম্বরে যদি পরীক্ষাগুলো হয়ে যায় তাহলে কিন্তু স্টুডেন্টরা জানুয়ারি থেকেই তারা আবার ইভেন্ট সেমেস্টারের পড়াটা কিন্তু শুরু করে দিতে পারবে, এবং এটা হতো, এটা বিগত দিনে হতো। অড সেমেস্টার ডিসেম্বরে, ইভেন্ট সেমেস্টার জুনে। তো এখন আমাদের এটা ডিসেম্বরে যদি হয় পরীক্ষাটা, তাহলে আমি বলবো খুবই ভালো। এটা ইউনিভার্সিটি এটা খুব ভালোভাবে, মানে ভালো ডিসিশন এটা। আর কেননা আমাদের সেমেস্টারে দেখো তো যে সিলেবাসটা থাকে সেটা লেন্দি হয়, তো সেই সিলেবাসটা আগে থেকে পড়া শুরু করলে কি হয়, পড়াটা খুব স্মুথলি এগোয়। আর এমবিএতে তোমাদের যেহেতু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আসো, কেউ আর্টস, কেউ কমার্স, কেউ বিটেক, হয়তো কেউ কম্পিউটার সায়েন্স, বা কেউ আদার কোনো ব্রাঞ্চ থেকে আসতে পারো। তো এখন ব্যাপারটা হচ্ছে এমবিএর যে ম্যানেজমেন্ট কোর্স, এই কোর্সটাতে কিন্তু ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্সের মধ্যে ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, এগুলো কিন্তু ঘোরতরভাবে লাগে। তো এমবিএ ফার্স্ট সেমেস্টারেও কিন্তু এই পেপারগুলো আছে, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টস। তো এই পেপারগুলো কিন্তু যাদের আগে থেকে করা নেই তাদের কিন্তু এখানে বুঝতে অসুবিধা হবে। এবং এগুলো মাস্টার ডিগ্রি লেভেলের যেহেতু সাবজেক্ট, হয়তো কেউ গ্র্যাজুয়েশনে করেছো বা হায়ার সেকেন্ডারিতে করেছো, সেটা কিন্তু খুব একটা সেটা হেল্প করবে না, কারণ এটা পুরোটাই পোস্ট গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস। বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এগুলো কিন্তু খুব অ্যাডভান্স ম্যাথামেটিক্স লেভেলে এখানে কিন্তু সিলেবাসটা রয়েছে। আর ইকোনমিক্সে মনে রাখবে, এটা কিন্তু থিওরি পেপার না, এর মধ্যে কিন্তু ঘোরতরভাবে ম্যাথস আছে। এবং খুব ভালোভাবে কিন্তু ক্যালকুলাস যদি না জানো, তাহলে কিন্তু ইকোনমিক্স, যেটা এমবিএ লেভেলের ইকোনমিক্স আমাদের, সেটা কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। এবং এটা আমরা কিন্তু পড়িয়ে পড়িয়ে আমরা দেখেছি স্টুডেন্টদের কিন্তু অসুবিধা হয়, কেননা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিন্তু এই ক্যালকুলাস ব্যাপারটা তাদের ধরতেই আর সময়টা লেগে যাবে। মুশকিলটা কি হবে, তোমরা যদি মানে পড়া যদি দেরিতে শুরু করো, সেটা যে টিচারের কাছেই যাও বা একা একাই পড়ো, সেটা কিন্তু নিজে কভার আপ করতে পারবে না। আগে ক্যালকুলাসের ওপর দখলটা তোমাকে তৈরি করতে হবে। তো সেটাই আমরা বলছি, শুধু মানে ইকোনমিক্স না, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও তাই। এবং অ্যাকাউন্টসের যে পেপার আছে সেই পেপারগুলোও কিন্তু ম্যাথামেটিক্স বেসড, মানে ম্যাথামেটিক্যাল লজিক সেখানে সব। তো এই পেপারগুলো তো বানিয়ে লেখা যায় না, তো সেই জন্যই কিন্তু এই পেপারগুলোতে আমাদের, যেটা স্টুডেন্ট মারফত আমরা দেখতে পাচ্ছি, এই পেপারগুলোতে কিন্তু সাপ্লি আসছে। তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে তোমাদের। আমরা কেউই চাই না তোমাদের সাপ্লি আসুক, শুধুমুধু পেপারের বার্ডেন বেড়ে যাবে, সিনিয়রদের সাথে আবার তোমাকে পরীক্ষা দিতে হবে। তো সেটা কিন্তু আমরা চাই না, এবং এটার জন্য তোমাদেরকেই মানে উদ্যোগটা নিতে হবে, তোমাদের আগে থেকে পড়া শুরু করতে হবে। একা পড়ো, কোনো অন্য কোনো টিচারের কাছে পড়ো, হোয়াট এভার মেবি। আমরা এটা বলছি, যদি তোমরা বুঝতে না পারো, কোনো না কোনো টিচার গাইডেন্স নাও, কেননা এটা মাস্টার ডিগ্রি লেভেলের এই যে ম্যানেজমেন্টের যে কোর্স, এখানে কিন্তু নিজে বুঝতে না পারলে কিন্তু কোনো না কোনো গাইডের হেল্প নেওয়া দরকার। আর যদি মনে হয় তোমরা আমাদের এখানে অনলাইন টিউশনে আগ্রহী, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা দেখো দীর্ঘদিন পড়াচ্ছি, ঠিক আছে, এখানে অনেক দিন ধরে আমরা পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে। তো প্রায় 2008 থেকে আমাদের এখানে পড়ানো হচ্ছে ইনস্টিটিউটে। তো সেইটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো এখানে আমরা এটাতেই ডিভোটেড, আমরা এটাই পড়াই, এটাই পড়িয়ে যাচ্ছি। আমরা কোনো অন্যদিকে চাকরি করছি না, কিন্তু এটাতে আমরা পুরো ডিভোটেড। এবং আমরা এখানে এই কম সময় স্টুডেন্ট যারা আসে তাদেরকে পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত। একেবারে যদি পরীক্ষার কেউ 2 মাস আগে, 1.5 মাস আগে আসে, তাহলে সেটা কিন্তু নেওয়া হয় না। তো এখনও আমরা বলছি, যদি তোমাদের পড়তে অসুবিধা হয়, তোমরা এই পেপারগুলোর জন্য গাইডেন্স নিতে পারো। এবং আমরা কিন্তু এখানে পড়ানোর পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের সাবজেক্টের টপিকের ওপর নোটস তৈরি করা আছে, যেগুলো কিন্তু খুব ইজিভাবে তৈরি করা, যাতে স্টুডেন্টের পড়ে বুঝতে সুবিধা হয়, সেইভাবে তৈরি করা হয়েছে। এবং এগুলো কিন্তু সময় দিয়ে পড়তে হবে। যেটা যেটা আমরা বললাম, যে ক্যালকুলাসের আইডিয়া যাদের নেই, বা যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বেসিক অ্যাকাউন্টিংটা ভালোভাবে তাদের এখনো তৈরি করতে হবে। তো এইগুলোতে কিন্তু সময় লেগে যায়। আর এখন আমাদের বর্তমানে দেখো, সামনে অক্টোবর মাসে পুজো আছে, ফেস্টিভ্যাল সিজনে একটু কলেজ ছুটি থাকে, আমাদেরও ইনস্টিটিউট ছুটি থাকে। তো সেক্ষেত্রে একটা টাইম গ্যাপ কিন্তু হয়। তো সেটার জন্যই বলছি, সময়টা অনেকটাই কম, প্রায় 3-3.5 মাস মতো আমাদের হাতে সময় আছে। এই সময়টাকে তোমরা কাজে লাগাও। আর যদি তোমাদের পড়তে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে দেখো ফ্লেক্সিবিলিটি আছে, এখানে অনলাইনে ক্লাস হয়। তোমরা যে কোনো টাইমে সেটা ফ্যাকাল্টির সাথে কথা বলে শিডিউলটা তৈরি করতে পারবে। এবং এখানে আমাদের কিন্তু পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, কোনো রকম লামসাম টাকা কিন্তু এখানে চার্জ করা হয় না। তো সেদিক থেকে এটা তোমাদেরও একটা ফ্লেক্সিবিলিটি। এবং
যেটা আমরা বললাম এখানে একদম ছোট ছোট ব্যাচে পড়ানো হয়। সেটাতে কি হয়, মানে অ্যাটেনশনটা কিন্তু তোমরা ভালোভাবে পাবে এবং সরাসরি ফ্যাকাল্টির সাথে তোমরা কথা বলতে পারবে এবং অফলাইন বেসিসেই কিন্তু এটা বলতে পারো ফ্লেভারটা। কারণ এখানে পুরো বোর্ড ওয়ার্কটা দেখতে পারবে, ফ্যাকাল্টির সাথে কথা বলতে পারবে এবং ক্লাসের পরে নোটসগুলো তো তারা পাঠিয়েই দেবে। তো যাই হোক, এখানে মানে এই ম্যানেজমেন্টের সাবজেক্টগুলোতে দেখবে অনেকগুলো করে বই থাকে। সেই এত রেফারেন্স বই তো স্টুডেন্টের পড়া মানে পড়ে ওঠা সম্ভব হবে না। তো সেক্ষেত্রেই কিন্তু টিচার গাইডেন্স নিলে কি হবে, তারা তোমাকে একটা জিস্ট ফরম্যাটে ব্যাপারটাকে বুঝিয়ে দেবে এবং তারা সেই সাবজেক্টের রিলেভেন্ট যে টপিকের যে নোটস সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেবে। তাতে তোমাদের কি হবে, পড়াটা খুব তাড়াতাড়ি এগোবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।